বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান্দর ইউনিয়ন শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই রজনীর যে গুরুবন্দনা, আপনাদের সকলকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, এটা বাংলাদেশের একটি যেখানে গান বাজনা সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দদের উপস্থিতি। তবে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন একটু ব্যতিক্রম ধর্মের রাজনীতি করে। বিএনপির রাজনীতি বাংলাদেশ আপমান জনতার জন্য রাজনীতি। বিএনপির রাজনীতি এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠিত রাজনীতি। সংগ্রামে উপস্থিতি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমরা লড়াই করেছি প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের বিরক্তর কারণ হতে চাই না, শুধু আপনাদের বলতে চাই, দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের নির্যাতনে এদেশের মানুষ নিষ্পেষিত, নির্যাতিত। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে মিথ্যে মামলায় নির্যাতিত। যাই হোক, আপনাদের এই ঐতিহ্যবাহী জামিতা ইউনিয়নের আজকে যে বাড়িতে গান ফজল ফকির অত্যন্ত ভালো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জামিতা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ অধিকাংশই কারা নির্যাতিত। আপনারা আগামীতে দুটি নির্বাচন, আমি সব জায়গায় বলি, আমার ইউনিয়ন চান্দর ইউনিয়ন, আমি অনেক জায়গায় বক্তব্য রাখার সুযোগ হয়। আমি কথা বলি মানুষের জন্য, আমি কথা বলি আমার দলের জন্য, দেশের জন্য। সম্মানের উপস্থিতি, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলেমিশে আমাদের এই বাংলাদেশটাকে টেকনাফ হতে তেতুলিয়া, রূপসী হতে পাথলিয়া, এই 68,000 গ্রাম বাংলা আমরা সব জায়গায় বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে চাই। আমরা কোনো ভেদাভেদের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই বাংলাদেশের জন্য এদেশের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে। এই 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, 17 বছর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, বাংলাদেশের অর্থ সম্পদ শুষে খেয়েছে, তারা ভারতের দিল্লি বসে আজকে আমার এই সোনার বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে নিয়ে গেছে, লুটপাট করে দেশের সম্পদ নিয়ে গেছে। বর্তমানে আইন শৃঙ্খলা ভঙ্গ দশা। আপনারা সকলেই মিলেমিশে থাকবেন, কোনো গুজবে কান দিবেন না। আমার দল এবং আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সকলকে নিয়ে এ দেশ এবং এ দেশের মানুষের জন্য আমরা কাজ করব। সকলের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।